रामनवमी के अवसर पर आने वाले 7 अप्रैल को रानीगंज में विशाल शोभा यात्रा निकाली जाएगी, जिसे लेकर कल रानीगंज थाना परिसर में एक समन्वय बैठक का आयोजन किया गया। आपको बता दें कि इस बैठक में रानीगंज के 30 अखाड़ा कमेटी के सदस्य और सिटीजन्स फोरम जैसे अन्य 6 संस्थाएं उपस्थित रही। वहीं इस मौके पर डीसी सेंट्रल 2 ध्रुव दास, एसीपी सेंट्रल 2 विमान कुमार मिर्धा, रानीगंज थाना प्रभारी विकास दत्त, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव, वार्ड पार्षद नेहा साव तथा बिजली विभाग के अधिकारीगण मुख्य रूप से उपस्थित रहे। बता दें कि यहां पर 7 तारीख को निकलने वाली शोभा यात्रा के मुख्य प्रभारी माणिक वर्मा से बात करने पर उन्होंने अपने वक्तव्यों को रखा। वहीं मौके पर उपस्थित ध्रुवदास ने भी अपने वक्तव्य प्रस्तुत किए। तो मिছিলে যতটা চেষ্টা করি আমি থাকি, তাছাড়া যদি স্যার কিছু অসুবিধা আছে তো আপনারাও আছেন, আমরাও পাশে আছি। হিন্দু নববর্ষের প্রথম দিন কাল থেকেই শুরু হবে। এই নবরাত্র আমি নিজেও করি। বিভিন্ন বক্তারা বললেন জুলুসের রুট ম্যাপ সব ঠিক করে দেওয়া হয়েছে। আমাদের টিম নিয়ে আপনাদের স্বাস্থ্য পরিষেবাটা দেবার আমি পুলিশের সঙ্গেই থাকবো। পুলিশের কোনো রকম যদি দরকার পড়ে আমাকে ফোন করবেন বা আমি তার সঙ্গেই থাকবো। পুলিশ প্রশাসনের সঙ্গে আমি থাকবো সবসময়। যদি কোনো দরকার পড়ে আপনারা বলবেন, আমরা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যাগুলো মেটানোর চেষ্টা করব। কিন্তু রাজাবাগ টুরিপট্টি মোড় ট্রাফিকের ব্যবস্থা হলো না শিব মন্দির রোডটা, যে ভাইটাল পয়েন্ট আছে হেল বস্তি, এটা বললেন না আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন বললেন আপনি যেটা, হ্যাঁ এটা বিদ্যুতের যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আর যদি কোনো প্রবলেম হয় আপনারা সঙ্গে সঙ্গে অফিসে ফোন করবেন এবং আমরা সচেতন থাকবো। সেই দুদিন আমরা সচেতন থাকবো যাতে কোনো অসুবিধা না হয়, এইটুকুই বলা যায়। এবং সবচেয়ে ভালো খবর যেটা ওসি সাহেব বললেন যে রানীগঞ্জের বুকে, রানীগঞ্জ এমন একটা শহর, একটা ছোট্ট শহর, এখানে আমরা প্রায় সবাইকে চিনি এবং এই শহরে আমার জীবনে আমি এমন কোনো গন্ডগোল হতে দেখিনি যেটা পুলিশ প্রশাসনের আওতার বাইরে চলে গেছে। আমি বিশ্বাস করি এবারও আমার যারা বন্ধুরা সবাই এনশিওর করুন যে আপনার সঙ্গে যে ছেলেটি যারা হয়তো আপনার মতো এরকম সচেতন নন। রামনবমী পুজো হচ্ছে এবং ছোট, মাঝারি এবং বড় মাপের পসেশন টোটালটা ধরে 36 পসেশন হচ্ছে। তার ভেতরে সেন্ট্রাল কমিটির বিগ পসেশন যেটা এবং বাকি 35টা পসেশন যেটা রয়েছে তারা একসঙ্গে মিলিত হয়ে সীতারামজি ভবনের ওখান থেকে স্টার্ট করবে। তো বাকি যে 35টা ছোট, মাঝারি এবং বড় পসেশন আছে তার ভেতরে দেখলাম 3টে পসেশন কিন্তু অলরেডি পারমিশন নিয়েছে। আমার এসিপি অফিস থেকে পারমিশন দেখলাম, আমি পারমিশন নেওয়া আছে। সুতরাং বাকি যে সমস্ত পসেশন কমিটি আছে তারা যদি মনে করেন আপনারাও পারমিশন নিতে পারেন, অ্যাড্রেস করবেন আমাকে থ্রু আইসি, আপনারা নিতে পারেন। আর নিয়মগুলো মেনে চলি, যদি দুটো প্রসেশন বেরোবে কোনো ইস্যু নেই, কিন্তু তার মাঝে একটা মিনিমাম গ্যাপ আমরা সবসময় এটা এনশিওর করার চেষ্টা করি। কারণ একটা প্রসেশন আর একটা প্রসেশনের গায়ে যদি উঠে যায় তো সেটা যেমন দেখতে ভালো লাগে না এবং ওটাকে কেন্দ্র করে কোনো একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে। তো আবার আপনার কাছে ক্লিয়ার করছি, আমাদের উদ্দেশ্য নয় যে কোনো প্রসেশন বন্ধ হয়ে যাক বা আপনি বেরোবেন না, এরকম কোনো ইস্যু ডেফিনেটলি নয়। আমার এসপি সাহেব বললেন এলইডি রিলেটেড ইস্যু। আমরা যদি সাম্প্রতিককালের বেশ কিছু ঘটনা দেখি তো এলইডি কে নিয়ে বেশ কিছু ইস্যু হয়েছে। প্রথমেই বলে রাখি কোথায় হয়েছে, কি ইস্যু হয়েছে, কারা করেছে। রেস্ট্রিকশন পয়েন্ট থাকবে, টাউনের মধ্যে কোনো মোটর সাইকেল ঢুকবে না। এই জন্য পাঞ্জাই মোড়, গির্জাপাড়া মোড়, মঙ্গলপুর মোড়, রামবাগান মোড়, রাজবাড়ি মোড়, এই সমস্ত জায়গা থেকে সমস্ত গাড়িকে আমরা ঘুরিয়ে দেবো, ডাইভার্ট করে দেবো, কোনো গাড়ি আসবে না। রেস্ট্রিকশন থাকবে, বাসের জন্য থাকবে, কোনো বাসকে অঞ্জনা সিনেমা হলের পরে আমরা আর ওই দিন ঢুকতে দেবো না। সেই সঙ্গে থাকবে রেস্ট্রিকশন টোটোর জন্য থাকবে, চেষ্টা করবো পুরো দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে আজকে যে আগামী 7 তারিখে যে রামনবমীর যে র্যালি জুলুস বেরোতে যাচ্ছে, সমন্বয় সভা এখানে হলো, কি গাইডলাইন্সগুলো মানে প্রশাসনের তরফ থেকে পেলেন এবং আর আপনাদের কি কমিটি আছে এবং তাদের কি ইয়ে আছে? আজ
রানীগঞ্জ থানা সমন্বয় বৈঠক ডেকেছিলেন। তার মধ্যে আমাদের মোটামুটি 30টা কমিটি রানীগঞ্জে, বাকি 6টা খণ্ড সবাই আমরা সম্মিলিত হয়েছি। এর মধ্যে সিটিজেন ফোরাম বা কাউন্সিলর বা চেয়ারম্যান সবাই উপস্থিত হয়েছিলেন। তো কিছু গাইডলাইন দিয়েছেন স্যাররা, যে শান্তি শৃঙ্খলার সঙ্গে বিনা অস্ত্র বাচ্চাদের নাচ পার্টিসিপেট করা বা সাউন্ড সিস্টেমটা একটু কন্ট্রোলে রেখে, হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা যেরকম বেরোই, যে স্থান থেকে বেরোই বা যে স্থানে আমরা সমাপন করি, সারা ভবন থেকে রানীগঞ্জে পরিক্রমা করে আর সারা ভবনে শেষ করা টাইমলি। আমরা 2টোর সময় চেষ্টা করব বেরোবার, যদি লেট হয়তো আধ ঘন্টা, আর আমরা 8:30 থেকে 9টার মধ্যে আমরা পুরো র্যালিটা সমাপন করব। আর সমন্বয় বৈঠকে সবাই আমাদের পজিটিভলি বার্তা দিয়েছে আর সবাই পজিটিভ নিয়েছে, সমস্ত কমিটি মোটামুটি স্যাটিসফাইড। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।